হিকমতের দৃষ্টিভঙ্গিতে আরো দুইজনকে সামিল করলেন, যার মধ্যে একজন মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি ও সর্বশেষ সর্বকনিষ্ঠ হযরত মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ। হযরত রহমতুল্লাহ আলাইহি 1993 আগস্টে এই জামাত বানালেন। 1993তেই ওনারা সফর করলেন। 94তে ওনারা আফ্রিকার অস্ট্রেলিয়ার 10টা দেশ সফর করলেন। এই গোটা 10 জনের সুরা হযরতজির সাথে ছিল। বিভিন্ন দেশে সফর হইতো, হযরতজি ফয়সালা করতেন। মাওলানা সাঈদ আহমদ খান সাহেব আমাদের দেশের সুপরিচিত একজন আলিম, আমাদের দেশের যে সমস্ত মেহমানরা আসতেন তাদের মধ্যে তিনি আমাদের 10 দিনের জোরে আসতেন, মদিনাতে মুকিম ছিলেন। তো উনি হযরতজিকে জিজ্ঞাসা করলেন, হযরত আপনি জীবিত থাকা অবস্থায় আপনি ফয়সালা করেন, আমরা মেনে নেই, কিন্তু যখন আপনি আমাদের মাঝে থাকবেন না, সেটা ক্ষণস্থায়ী হোক অথবা চিরস্থায়ী হোক, তখন আমাদের এই সমস্যার সমাধান কি করে ঘটবে? হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি আজকের দিনের সমস্যাটাও সমাধানটাও সেদিন বলে দিচ্ছিলেন, যদি আমার ভাইরা সেটাকে মেনে নেয়। হযরতজি বললেন, तुम शूरा आपस में राय देकर किसी एक को फैसल बनाकर काम कर लेना। তোমরা রায় দিয়ে তোমাদের মধ্যে হতে একজনকে তাৎক্ষণিকভাবে ফয়সাল নিযুক্ত করে তোমরা কাজ চালিয়ে নেবে। অর্থাৎ এই কথা আজ অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন যে ইসলামের মধ্যে শুরা নাই আমির পদ্ধতি আছে। যদি এক দৃষ্টিভঙ্গিতে এটাকে ধরে নেওয়া যায়, সকল দৃষ্টিতে মেনে নেওয়া যায় না, এক দৃষ্টিতে যদি এটা মেনে নেওয়াও হয় তবুও ঠিক আছে। শুরার মধ্যে যিনি একজন ফয়সাল বানানো হতো তিনি ছিলেন আমিরের বদল বা আমিরের স্থলাভিষিক্ত। আমিরের কাজটা হয়েই যাচ্ছিল, কেন আমির কেন হলো না, শুরা কেন বানানো হলো? হযরত রহমতুল্লাহ আলাইহি বানিয়েছিলেন আগাম কোন আল্লাহর পক্ষ থেকে ইলহাম ও ইলকার ভিত্তিতে, যার বাস্তব রূপ দেখা গেল 1995 সনে 10ই জুন 10ই মহররম আশুরার দিন শুক্রবার দিবাগত রাত্রে হযরত মাওলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজামুদ্দিনে ইন্তেকাল করলেন। আমার জন্য সেটা সৌভাগ্য ছিল, আমি সেদিন নিজামুদ্দিন মার্কাজের দারুল উলুমের ছাত্র হিসেবে হযরতজির শেষ মশওয়ারাতে উপস্থিত ছিলাম। ইন্তেকালের কয়েক ঘন্টা পূর্বেও হযরতজিকে দেখেছি। হযরতজির ইন্তেকালের পরে আমাদের এই 3 দেশের 10 জনের এই শুরা যাদেরকে হযরত বানিয়ে গিয়েছিলেন তারা একসাথে বসলেন। 1 দিন 2 দিন 3 দিন পালাক্রমে 3 দিন পর্যন্ত বসলেন। 3 দিন বসার পরে তৃতীয় দিন এই 10 জনের মধ্যে তাৎক্ষণিক যিনি ফয়সাল ছিলেন মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি, তিনি এ কথার সিদ্ধান্ত দিলেন। অবশ্যই আগে বলতে হয়, উল্লেখ্য যে এই সিদ্ধান্তের রায়গুলি ছিল মাওলানা সাদ সাহেব। ফয়সালা দিয়েছিলেন মিয়াজি মেহরাব, কিন্তু রায় ছিল মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ। তিনার রায় কি ছিল? তিনি বলেছিলেন একক কোনো আমির বানাইবেন না। তার কেন? যদি আমাকে আমির বানান তাহলে মাওলানা জুবাইরুল হাসান সাহেবের সাথে যারা সম্পৃক্ত তারা কেটে যাবে, তাকে আমাকে মানতে পারবে না। আর যদি তাকে আমির বানানো হয়, যারা আমার সাথে সম্পৃক্ত বা আমাকে ভালোবাসেন তারা মানতে পারবেন না। বিধায় মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ রায় দিলেন যে আমির একক বানানো না হোক। মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহি যুগান্ত করে 3টি সিদ্ধান্ত নিলেন। 1, এই মেহনতে এখন একক কোনো আমির নেই। 2, মশওয়ারার মাধ্যমে কাজ চলবে। 3, নিজামুদ্দিন মার্কাজে এখন নতুন করে বয়াতের কাজ হবে না, বয়াত বাহিরে হবে, মার্কাজে আপাতত বন্ধ থাকবে। এর পূর্বে সকল মুরব্বীরাই আমাদের বয়াতের সিলসিলা ছিলেন। কেউ খলিল আহমদ সাহারানপুরি, কেউ হযরত গঙ্গোহী, কেউ শেখুল হাদিস, কারো না কারো খলিফা ছিলেন। কিন্তু তাৎক্ষণিকভাবে বয়াতের কাজ বন্ধ রাখতে বলা হলো। এই 3টা সিদ্ধান্ত হলো। এই 3 সিদ্ধান্ত অনুযায়ী এই সকল হযরতরা চলতেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে 1995 পর 96তে হযরত মাওলানা ইজহারুল হাসান সাহেবের ইন্তেকাল হলো আগস্টে, বাংলাদেশের জোর চলাকালীন। 1997তে মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ আলাইহি। আমার সৌভাগ্য, আমি কিছুদিন তার খাদেম ছিলাম। 1998 সনে মাওলানা সাঈদ আহমদ খান সাহেব এবং মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো। 1999 সনে হাজী আব্দুল মুকিত সাহেব রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। তখন প্রয়োজন পড়লো, শুরারা চিন্তা ভাবনা করলেন। তখন থেকেই কিছুটা বিষয় মশওয়ারাবিহীন চলা, এককভাবে আমিরের ভাব এবং বিভিন্ন বিতর্কিত বিষয় আদি নিজামুদ্দিন মার্কাজে আভ্যন্তরীণভাবে সৃষ্টি হল। এখানে একটা উল্লেখ থাকে যে নিজামুদ্দিনের 3 জন ফয়সাল ছিলেন, 2 জন সাহায্যকারী ছিলেন, পরবর্তীতে সকলেই ফয়সাল ছিলেন। তো তখন 1999 সনে সকলে মিলে একটা রায়, একটা সিদ্ধান্তে পৌঁছলেন যে আমরা শুরা যারা জীবিত আছি, আমরা একমত না হওয়া পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কোনো কাজ ছোট্ট থেকে ছোট্ট হলেও
আমরা করব না, কোনো সিদ্ধান্ত আমরা দেব না। আর এটা সময় সাপেক্ষ। তবলিগের কাজ এভাবেই চলে আসতেছিল। তবলিগের ছোট্ট থেকে ছোট্ট বিষয়ও হযরত মাওলানা ইনামুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কখনো মশওয়ারা ছাড়া করতেন না। এমনকি তিনি আপন ভাতিজা, নিজের তরবিয়ত ইয়াফতা মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সাথেও পরামর্শ করে কাজ করতেন, তার কাছেও জিজ্ঞাসা করতেন। এইভাবে 1999 ফাইসালার পরে চলতে থাকলো। কিন্তু নিজামুদ্দিন মার্কাজে ধীরে ধীরে একজন ব্যক্তি হযরত মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ, ওনার বিভিন্ন কারণে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার যেহেতু ছোটবেলা থেকে তিনি সাহেবজাদা ছিলেন, তবলিগের প্রশস্ততার জামানায়, সহুলতের জামানায় তিনি আসছেন। তিনি আমাদের আকাবিরদের মতো মসজিদ থেকে বিতাড়িত হওয়া, বেত্রাঘাত খাওয়া, অভুক্ত থাকার কোরবানিদার চেহারাটা তিনি দেখেননি। আর আমাদের আকাবিরদের মধ্যে তেমন কারো কাছে লম্বা সময় সহবতে থাকাও হয়নি। আমি তো আমার ব্যক্তিগত মত, এটা কোনো সিদ্ধান্ত নয় বা এটা কোনো বড়দের মন্তব্য নয়, হয়তো এমন কিছু হবে যার কারণে তিনি মার্কাজের মধ্যে আপন উস্তাদ, নিজের চেয়ে বড় আকাবিরি সুরা কাউকেই তিনি মানতে লাগলেন না। নিজের থেকেই কিছু কাজ মশওয়ারার খেলাফ এবং তার বক্তব্যের মধ্যে অসতর্ক লাইনচ্যুত বক্তব্য তিনি শুরু করলেন। দীর্ঘদিন যাবৎ আমাদের আকাবিরা তাকে বুঝালেন এবং কখনো বদ্ধ কামরায়, কখনো যে আলোচনা করা সম্ভব নয়, তো কখনো লিখনের মাধ্যমে চিঠিগুলি কিতাব আকারে বের হয়েছে। হযরত মাওলানা সালিমুল্লাহ খান সাহেব, মাওলানা ইব্রাহিম দেবরা সাহেব, মাওলানা আহমদ লাভ সাহেব, মাওলানা জায়েদ মাজাহিরি সাহেব, আবুল কাসেম নোমানী সাহেব সহ সকলেই যখন চিঠি দিলেন, তো এই চিঠিগুলি কিতাব আকারে পর্যন্ত বের হয়েছে। আমি এখানে আর সময় দেব না। তো উনি যখন দীর্ঘ সময় পর্যন্ত ওনাকে লিখনী ও বক্তব্য বুঝানোর মাধ্যমে কাজ হলো না, তিনি মানলেন তো নাই, কি কি মন্তব্য করলেন সেটা বুঝাতে গেলেও লম্বা সময় লাগবে। অবশেষে আমাদের নিজামুদ্দিনের যে সকল আকাবিরিন তথা তবলিগের বিশ্বের সমস্ত দেশের অধিকাংশ দেশের সুরা হযরতগণ একত্রিত হয়ে তৎকালীন সময়ে 2015 সালের নভেম্বর মাসে রায়বেন্ডের ইজতেমা সামনে ছিল। আর ইজতেমাই ফাইসালার 3টা জায়গা ছিল, রায়বেন্ড, টঙ্গী এবং হজ। এটা পালাক্রমে পড়ে গেছে রায়বেন্ড, এইটাকেই তারা বানায় নিছে এখন কি পাকিস্তানি, মশওয়ারাটা কি পাকিস্তানি। আরে ভাই, একটু চিন্তা করা দরকার ছিল আমরা কাকে দোষারোপ করছি, কি করতেছি আমরা কাজটা। আমাদের ওই ভাইদের ক্ষিপ্ততা এত বেশি, যদি সমস্ত আলেমরা মিলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ নিরসন তো কোনো ব্যক্তি দ্বারা হচ্ছে না, আপনি কোনো মতে একবারের জন্য জিব্রাইলকে পাঠান। আমার ধারণা জিব্রাইল আসলে তারা বলবে এই জিব্রাইল আগেরটা না, ইনি বোধহয় পাকিস্তান। ওনার অবস্থা এরকম হয়ে গেছে। তো ব্যাপারটা হলো এরকম যে 2015 নভেম্বরের ইজতেমায় রায়বেন্ডের মধ্যে অধিকাংশ দেশের সুরা হযরতরা একত্রিত হয়ে বসলেন এবং সকলের রায়ের সমন্বয়ে 13 জনের একটা সুরা বানানো হলো। 5 জন পাকিস্তান থেকে, 5 জন হিন্দুস্তান থেকে, 3 জন আমাদের দেশ থেকে। এই 13 জনের জামাত নতুন করে নয়, হযরতজি রহমতুল্লাহ আলাইহি যে 10 জনের জামাত বানিয়েছিলেন তার মধ্যে 2 জন জীবিত আছেন, মাওলানা সাদ সাহেব, পাকিস্তানের ভাই আব্দুল ওয়াহাব সাহেব। এই 2 জনের জামাতটাকে লম্বা করে 11 জনকে মিলায়ে 13 জনের জামাত বানানো হলো। সকলেই মেনে নিলেন। দুর্ভাগ্যবশত 2 জন মানলেন না। সে 2 জনের একজন মাওলানা সাদ সাহেব, আর একটা আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের একজন ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব। এই 2 জন মানলেন না। না মানার কারণে যে ফিতনার উদয় হলো তা আমার বলার অপেক্ষা রাখে না, আপনারা সচক্ষেই দেখতে পাচ্ছেন। আমার সকল ওলামাদের পক্ষ থেকে দাওয়াত ও তাবলীগের ব্যাপক সাথীবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা ওলামাদের কাছে আমার আবেদন, কখনো কথা বলতে গিয়ে আমরা আওয়াম সাথীদের সকলের উপরে আঘাত না করি। লক্ষ সাথী এখনো এমন আছেন যারা আমাদের ওলামাদের কথায় জীবন দিতে, তারা জীবন বিসর্জন করতে প্রস্তুত আছেন। সুতরাং আমরা কথা বলে তাদেরকে আহত না করি। তো আমি ওই সমস্ত ওলামা এবং আওয়াম যারা আলহামদুলিল্লাহ ওলামাদের সাথে আসেন তাদের কাছে আমি বলবো, আজকের আমাদের ওলামা মাশায়েখ ও ওয়াজাহাতি জোট থেকে একটা আবেদন যে ওই 11 জন সুরা বড় জামাত যেদিকে আসেন, যাদের নেতৃত্বে সারা বিশ্বে এখন জোর ইজতেমা চলছে, আমরা দাওয়াতের কাজ তাদের সাথেই মিলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের
মুফতি সাহেব হুজুরের জবান থেকে যে ওজাহাতি কথাগুলো আসলো সে মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আমাদের বাম দিকে মাঠের দক্ষিণ দিকে মাইকের কোনো প্রবলেম যদি হয়ে থাকে মেহেরবানি করে বিষয়টা দেখলে ভালো হয়। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। এখন নির্ধারিত বিষয়ে মুখতাসার এবং গুরুত্বপূর্ণ বয়ান করবেন আমাদের বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের মধ্যে অন্যতম মোহাম্মদপুরের মুরব্বী উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লাম মুফতি হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম মুফতি হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। হযরতুল আল্লাম মাওলানা হিফজুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। আমাদের মোহাম্মদপুরের মুরব্বী আমাদের হযরত মাওলানা হিফজুর রহমান মুমিনপুরি হুজুর দামাত বারাকাতুহু এখন আমাদের সামনে নসিহত পেশ করবেন এবং দিক নির্দেশনা পেশ করবেন। আমাদের সামনে দিক নির্দেশনা পেশ করবেন। বর্তমানে আমাদের যে সকল সাথী ভাইদের মধ্যে এই দ্বীনে হালকার মধ্যে সামান্য কিছু বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্ব চলছে, এর নিরসন হবে ইনশাআল্লাহ। আমাদের বড়দের ওয়াজাহাতি কথাগুলো আসবে। আমরা মেহেরবানি করে আমাদের বাম দিকের হরেনগুলোর একটু মেহেরবানি করে ফিকির করলে ভালো হয়। মেহেরবানি করে সংযোগের দিকে একটু খেয়াল করলে ভালো হয়। ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আমরা খুব আদবের সাথে আমাদের মুরব্বীর কথা শুনতে থাকবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. মহান রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, যিনি বাংলার জমিনের ওলামা মাশায়েখকে বর্তমান যে ফিতনা চলেছে সেই ফিতনার সমাপ্তির উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আশা করব আল্লাহ রাব্বুল ইজ্জত ওলামাদের এই ঐক্যের মাধ্যমে যেই বাতিল দ্বীনের নামে ইসলামের মেহনতের নামে জাতিকে ধোঁকা দিচ্ছে, ওলামা থেকে বিচ্ছিন্ন হয়ে সর্বসাধারণ লোককে ধোঁকা দিচ্ছে, ওলামা বিদ্বেষী হয়েছে, আসলে তারা দ্বীনের কাজ করছে না, বরং ইসলামের শত্রুদের চক্রান্তে পড়ে দুনিয়ার স্বার্থে তারা ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ করে, ওলামাদেরকে গালিগালাজ করে, সর্বসাধারণকে বিভ্রান্ত করার জন্য, এই জাতিকে বিভ্রান্ত করার জন্য তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের দালালি করছে। কাজে আমরা সকলে দিয়ে সতর্ক থাকি, বাংলাদেশের ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ এই ষড়যন্ত্র শীঘ্রই মহান রব্বুল আলামিন ধূলিসাৎ করে দিবে এবং হক্কানি ওলামায়ের নেতৃত্বে যে দাওয়াত তাবলীগ চলেছিল সেই দাওয়াত তাবলীগ সঠিক উসুলের উপর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ওলামায়ে কেরাম এবং দ্বীনদারদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু। হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। একটু পরে শুরু করলেন, মাইকের একটু ঝামেলা হইতেছে। হ্যাঁ, মাইকের যারা আছেন একটু খেয়াল করে, আমরা মজমার সাথী যারা আছি আমরা একটু ধীরস্থির ভাবে বসি। এটা মাইকের যারা ব্যবস্থাপনায় আছেন তারা চেষ্টার কোনো কমতি করছেন না, কিন্তু বিষয়গুলো এরকম, এটা কারো নিজের হাতে নয়। অনেক সময় সব ব্যবস্থাপনা থাকার পরেও যে কোনো কারণে কোনো সমস্যা হইতে পারে। এই জন্য আমরা অত্যন্ত ধীরস্থিরভাবে বসি। ইনশাআল্লাহ মাইকের দায়িত্বে যারা আছেন তারা বিষয়টায় প্রতি আন্তরিকতার সাথে চেষ্টা করছেন। আমরা জানি যে বিগত কয়েকদিন থেকেই বৃষ্টি বাদল চলছে। আজকে সকালেও হয়েছে, রাত্রে হয়েছে, কালকে বিকালে হয়েছে। এই বৃষ্টি বাদলের মধ্য দিয়ে এই পুরা এলাকার মধ্যে মাইক সেটিং করা, সেগুলোকে যথাযথভাবে পরিচালনা করা একেবারে সহজ কোনো বিষয় না। তাছাড়া সব وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني। প্রথম কথা হলো, অনেক ভাই দেখা যান নিজেরা খুব গীবত শিকায়েত করতে থাকেন, গালমন্দ করতে থাকেন, কিন্তু উল্টা ওলামায়ে কেরামের উপর আপত্তি করেন যে ওনারা গীবত করেন। এটা বুঝতে হবে গীবত কাকে বলে। কোন আলেম, কোন মুফতি দ্বীনি দায়িত্ব পালনের জন্য, শরীয়ী হুকুম বলার জন্য কারো ত্রুটি যদি উঠিয়ে ধরেন, উপস্থাপন করেন, এটাকে গীবত বলেন না। এটা শরীয়ী দায়িত্ব, এটাকে বলে নসিহা। একটা শব্দ হলো গীবাহ, আল গীবাত, আর একটা হলো আন নসিহাত। তো আমাদের আকাবের ওলামায়ে কেরাম ওনারা আন নসিহা, উম্মতের খায়ের দায়িত্ব পালন করছেন। এটাকে গীবতের নাম দেওয়া না যায়। ওলামায়ে কেরামের এই আন নসিহাকে যারা গীবতের নাম দিচ্ছে এবং এটার সমালোচনা করছে, জবানদারাদি করছে, ওরা মূলত গীবত করছে। দ্বিতীয় কথা, অনেক কথা, কিন্তু সব কথা তো আর একসাথে বলা যাবে না। এই জন্য একটা কথা আমি বলে শেষ করছি, কথাটা খেয়াল করে শোনার চেষ্টা করি। সেটা হলো, আজকাল একটা কথা খুব বলা হচ্ছে, সেটা হলো কি, যে মৌলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ উনি আমির এবং আমিরের এতাআত জরুরি। কথা খেয়াল করেছেন? শুনেন না কথা? এই বিষয়টা বুঝতে হবে, আমির কিভাবে হয়, আমির নির্ধারিত কিভাবে হয়। কোরআন, সুন্নাহ, ফিকহে ইসলামী, ফিকহ ফতোয়া যত কিতাব আপনি বাউল এমারা পড়েন, আমির নির্ধারিত হয় তা'মিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? তা'মির। জিম্মাদার যারা, আহলুল হাল ওয়াল আকদ যারা, তারা পরামর্শ করে একজনকে আমির নির্ধারণ করলে সে আমির হয়। নিজে দাবির করলেও আমির হয় না, এবং অটো আমির হয়ে যাবে, খুদ বখত আমির হয়ে যাওয়া, এটার ইসলামে কোনো বিধান নাই, নজির নাই। নিজের ঘোষণার মাধ্যমে আমির হয়ে যাওয়া, এটার ইসলামে কোনো নজির নেই, কোনো বিধান নেই। আছে তা'মির। আবু দাউদ শরীফ এবং হাদিসের বিভিন্ন কিতাবে হাদিস আছে, সফরে কয়েকজন যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিউআমির, তোমরা যারা মুসাফির সফরে যাচ্ছে তারা যেন একজনকে আমির বানিয়ে নেয়। এই তা'মিরের মাধ্যমে, আমির বানানোর মাধ্যমে কি হয়? আমির হয়। হযরত মাওলানা ইনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর
ফায়সালের সূরা চলছে, এটা সবাই জানে, স্বীকৃত কথা, এটা তিনি কারো কোনো ইখতিলাফ নেই, এই পক্ষ সবাই এই কথা জানে। ফায়সালের একজনের ইন্তেকাল হলো, দুজনের ইন্তেকাল হলো, অন্যান্য ফায়সালদের সদস্যদের যখন ইন্তেকাল হয়ে গেলে একজন মাত্র আছেন বাকি, মৌলানা সাদ সাহেব। এখন মাসালা বানানো হয়েছে নতুন, যে কয়েকজন ফায়সাল থাকলে সবাই ইন্তেকাল করে গেলে যিনি জিন্দা আছেন উনি অটো আমির হয়ে যায়। এটা বেদাতি মাসালা, এটা স্পষ্ট বুঝেন ভালো, মানে ঘাসটা বুঝতে হবে, গোড়ার বিষয়টা, এটা বেদাতি মাসালা। আরেক নতুন মশলা কামা নিয়েছে যে এতদিন যারা ফায়সালের সূরার মধ্যে ছিলেন সবাই আমির ছিলেন, একসাথে 2জন আমির ইসলামে আসে, ওটাও এক বেদাতি মাসালা যে এরা সবাই আমির ছিলেন। আরেকবার বলে যে না, আমির ছিলেন না, কিন্তু ওনারা অন্য সদস্যরা ইন্তেকালের পর যিনি এখন হায়াতে আছেন ওনারা অটো আমির হয়ে গেছে, এটাও বেদাতি মাসালা। এখন সুরত হলো কি, আমির পাওয়া যাবে, আহলুল হক আমির বানাবে, মশওয়ারা করে আমির বানাক বা ইমারতের বয়াত গ্রহণ করো, এই দুটার কোনোটাই ঘটেনি। এই দুটা জুবাইর হাসান সাহেব রহমতুল্লাহ ইন্তেকালের পর এই দুটার কোনোটা ঘটেনি। আহলুল হক বসে মশওয়ারা করে আমির তৈরি করেছেন সাদ সাহেবকে, এরকম কোনো ঘটনা ঘটে না, এটা আমাদের দাবিও না, এরকম কোনো দাবি করেন না, আমার জানা। এবং বয়াতও পাওয়া যায় আহলুল হকের পক্ষ থেকে, বয়াত পাওয়া গেল আওয়ামের বয়াত, বিশাল ইজতেমার মধ্যে বয়াত দিয়ে নিয়েছে, কোনো মশওয়ারা ছাড়া। এরকম বয়াত এটা পীর সাহেব মুরিদদের থেকে নিতে পারে, এরকম বয়াতের মাধ্যমে কেউ পীর হইতে পারে, আমির হইতে পারে না। আওয়ামের বয়াত দিয়ে আমির হয় না, আমির হবে আহলুল হকদের আমিরের মাধ্যমে বা তাদের ইমারতের বয়াতের মাধ্যমে। এই দুটার কোনোটাই যেহেতু পাওয়া যায় নাই, সেজন্য হযরত মাওলানা সাদ সাহেবকে দাওয়াতে তাবলীগের আলমী আমিরের দাবি করা এটা গলত, ইসলামী ফিকহ ফতোয়ার আলোকে বিলকুল সহি গলত। যখন গলত আমির হওয়াই গলত, এখন এটা হাতে প্রশ্ন আসবে করছি। সেজন্য এই মৌলিক মশলাটা আমাদের সবাই জানা। আর মার্কাজ নিজামুদ্দিনের এটা, এখানে এই কথাটা বুঝতে হবে যে শরীয়ত কখনো কোন জায়গাকে, খেয়াল করুন, জায়গার সম্মান আছে শরীয়তে, মুকদ্দাস মাকামাত আছে, কিন্তু কোন মাকামকে শরীয়ত মুতা বানায় নাই কোথাও। এই মাসালা এটা সবাইকে বুঝতে হবে। সেজন্য মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ উনি কাজের ক্ষেত্রে যেমন আগের 3 আকাবেরের তরিকা থেকে সরেছেন, তেমন বিভিন্ন ফিকরি সুজুজ এর শিকার হয়েছেন, তেমন অনেক বিষয় আহলে সুন্নাহ ওয়াল জামাতের জুমহুরের মুত্তাফাকা মাসলাক এবং মাযহাবের খেলাফ করেছেন। এসব যখন পাওয়া যাচ্ছে সেই জায়গায় এখন এই কথা উঠানো, এইসব বিষয় থাকলে যে এমনি এটা যায় না, এমনি তো এটা কি নেই যায় না, সে জায়গায় গলত মাসালা আবিষ্কার করে ইমারতের দাবি করা আর বলা যায় এটা করতে থাকো, মাসালা দেখে নেই যাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক, এটা একেবারে গলত তরিকা। এই কাজ দ্বীনের কাজ, ইমানের কাজ, কাজে দ্বীনি আহকামের তাবে থাকতে হবে সবাইকে। দ্বীনি আহকামের খেলাফ করে ব্যক্তির জন্য আসাবিয়ত, এটা ইসলামের শিক্ষার একেবারে খেলাফ। আল্লাহ তাআলা আমাদেরকে আসাবিয়ত থেকে রক্ষা করেন, হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের নেক হায়াতের মধ্যে বরকত দান করেন, আমাদেরকে হযরতের দিক নির্দেশনা মোতাবেক আমল করার তৌফিক দান করেন। এখন আমার ইনসাফ দামাত বারাকাতুহুম মুকিম মারকাজ এখন ওয়াজাহাতি আলোচনা রাখবেন হযরত মাওলানা আব্দুল লতিফ সাহেব দামাত বারাকাতুহুম। মেহরবানি করে আমরা কেউ আওয়াজ না করি, মজমার আদব রক্ষা করে মেহরবানি করে দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি।
স্লোগান দিতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম আর আজিজ ভাই বুজুর্গ দুস্থ, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুর ফজল করম মেহেরবানি যে আজকে আমরা দিনের মেহনতের নামে, দাওয়াত আর তাবলীগের নামে মেহনতের নিসবতে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। আমাদের দেশের শীর্ষস্থানীয় আকাবিরিন উলামায়ে কেরাম এখানের মধ্যে হাজির। ভাই দোস্ত, এই দুই তিনটা কথা আপনাদের সামনে কথা হয়েছে, আবারও আমি যে ধরতে যাচ্ছি, যেহেতু ওনারা বলছেন যে মৌজুর উপরে কথা বলতে। ভাই আমরা তাবলীগওয়ালা কয়েকটা কথার মধ্যে এখন আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ছি এবং এটা দিয়ে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আগে দোস্ত আমি তাবলীগের কামটা একটু সংক্ষেপে বলছি। ভাই দোস্ত, হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাহেবের জমানার থেকে, হযরত জি জমানার থেকে শুরু হয়েছে তাবলীগের মধ্যে 6টা সিফত। 1 নম্বর হইল ঈমান, কলমা। 2 নম্বরে হইছে নামাজ। আমরা তাবলীগে বাইরে কলমা নামাজের মেহনত করি। আর 3য় হইল ইলম আর জিকির। 4র্থ নম্বর হইল ইকরামুল মুসলিমিন। আর এর পরের নম্বর হইল তাসহিনিয়ত আর দাওয়াত আর তাবলীগের নম্বর। যারা 3 দিনে যায় তাদেরও সবক আমাদেরকে এটাই দেওয়া হয়। যিনারা চিল্লায় যান, 3 চিল্লায় যান, সবের একই সবক। আবার 1 বছরে যারা হযরত উলামায়ে কেরাম সময় লাগান তাদেরও সবক একটাই। কি বলেন ভাই, না আর নতুন কোন সবক দেওয়া হয়? যারা চিল্লাতে যায় এদেরকে আমরা কাকরাইল মসজিদে হেদায়েত দেওয়া হয়। আমিও একজন আছি। 4টা কথা বলা হয়। একটা হইল যে আল্লাহ রাস্তায় বেরিয়ে 4 কামে সময় লাগবে। 1 নম্বর হইল দাওয়াতে 4 ঘন্টা, তালিমে 4 ঘন্টা, আর ইবাদতে জিক্র তেলাওয়াতে 4 ঘন্টা, খেদমতে 4 ঘন্টা। আর 4 কাম থেকে বাঁচো, 4টা কম করো। এই হেদায়েত দেওয়া হয়। আল্লাহ রাস্তায় বাইরে এই 4 কামের কথা বলা হয়। কি বলেন ভাই, তাবলীগের বাইরে কি বলেন? ঠিক কি ঠিক না? ফিরে যখন আমরা বাড়িতে যাই তখন আমাদেরকে 2 ঘন্টা হেদায়েত দেওয়া হয়। আমরা বাড়িতে যাই কি করবো? বাড়িতে যাই আমরা 5টা কাম করতে বলা হয়। একটা হইল ঘরের তালিম, মসজিদের তালিম, 1 নম্বর। 2 নম্বর হইল রোজানা পরামর্শ করা, যে সারা মহল্লাওয়ালা কি করে সব মুসলমান নামাজ পড়ে, সব মুসলমান দিনের উপরে উঠে, সব মুসলমান দায়ী হয়, এটার জন্য ফিকির করা। 3 নম্বর কাম হইল রোজানা দাওয়াত দেওয়া, কমাস কম 2.5 ঘন্টা সময় দাওয়াত দেওয়া। 3। 4র্থ হইল সপ্তাহে 2 গাছ, মাসের 3 দিন ফিরিয়া বাড়িতে যাওয়ার পরে এই আমল করা। সুস্থ এইটা পুরা করার জন্য আরো 2টা কাম আমরা হেদায়েত দেওয়া হয়। সেটা কি বলেন? যে সেটা হইল যে 1 নম্বর জিনিস যে মাসের দুধ, হালকার দুধ করো। এই 5টা কামড়ে ওজুতে আনার জন্য, আর যাদের সব গুজারি আছে সব গুজারি করো। এইগুলোই আমাদেরকে হেদায়েত দেওয়া হয়। কি বলেন ভাই, আর কিছু দেওয়া হয়? বাড়িতে ফিরে যাই সময় আমরা এই কথা শুনি, আল্লাহ রাস্তায় গেলে এটা করা। আর শিখতে হইলো আমাদের এলাকায় আল্লাহ রাস্তায় বাইরিয়া এই 6 সিফত। কবরে গেলে আল্লাহ 3টে সওয়াল করবো, তোমার রবকে, 3 কি ছিল আর ইনিকে। কিয়ামতের মধ্যে আল্লাহ প্রশ্ন করবেন সরাসরি 4টা। একটা তোমার জিন্দেগি কোথায় লাগাইছো, তোমার জওয়ানি কোথায় খরচ করছো, মাল কোন রাস্তায় কামাই করছো আর কোন রাস্তায় ব্যয় করলাম। আর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন যে ইলম যা জানছো তার উপরে কি আমল করছো। এই হইল 7টা। আল্লাহ আমরারে প্রশ্ন করে 3টা করাইবেন 20টা দিয়ে, আল্লাহ স্বয়ং 4টা, তো হইল 7টা। আমরা তাবলীগের 6 সিফত আর কাম আল্লাহ রাস্তায় 4টা, বাড়িতে যাই 5টা। ভাই পর্যন্ত দোস্ত, কোন কোরআন হাদিসের কোথাও কি কথা আছে যে কবরে গেলে বা আল্লাহ পাকে কিয়ামতের দিন দাঁড় করাইয়া এই কথা জিজ্ঞাসা করবেন যে তোমাদের বিশ্ব আমির কে ছিল অথবা বিশ্ব শূরা কে ছিল? কিরে ভাই, কোনদিন কোন উলামায়ে কেরাম এটা বয়ান করছেন? তাইলে আজকে আমরা তাবলীগের ভাইরা কেন এটার মধ্যে দ্বিধাদ্বন্দ্বে পড়লাম? পড়িয়া কেন আমরা তাবলীগওয়ালারা ভাগ ভাগ হয়ে গেলাম? কেন একই মসজিদের মধ্যে 2 ভাগ হইলাম, একজনে আরেকজনে সালাম দিতে পারি না?
যেটা আমরা 6 নম্বরের ভিতরেও নাই, যেটা এটা তো শুধু তবলিগের আমির মানে সুন্নতের আমির, এটা আল্লাহ রাসূলের সুন্নত হিসাবে তরতিবের জন্য। জমাত শেষ, আমির ইমারতি শেষ, তাই আমির তো অন্য মশলা আসতেছে। এখন দেখেন আমরা দেশের মধ্যে স্বাভাবিকভাবে একটা কথা